হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস জব সাজেস্ট নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের বিষয়ে বিভিন্ন রকমের আপডেট তো উঠে আসছিলই এবং সুপ্রিম কোর্টে তার যে মামলা সেটাও কিন্তু চলছে বর্তমানে। কিন্তু এরই মধ্যে যে সিএসসি অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের তরফে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট উঠে আসছে। পুরো ডিটেলস আলোচনা করব, সেখানেও কিন্তু রিক্রুটমেন্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা থেকে গিয়েছে। দেখো, এই আর্টিকেলটা যেটা বলছে যে শূন্যপদ আছে সিএসসিতে, কলেজে নিয়োগ তবু থমকে। রাজ্যে 450 সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগে 2020 সালে ইন্টারভিউয়ের বিজ্ঞাপন দিয়েছিল কলেজ সার্ভিস কমিশন সিএসসি। 45টি বিষয়ে আবেদন করেন 33,000-এর বেশি চাকরি প্রার্থী। যদিও শূন্যপদ কত তার উল্লেখ ছিল না বিজ্ঞপ্তিতে। তাদের দাবি 2022-এর জানুয়ারি থেকে এ পর্যন্ত বেশিরভাগ বিষয়ের ইন্টারভিউ মিটে গিয়েছে। তারপর এ পর্যন্ত হাজারখানেক প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন। এদিকে 45টির মধ্যে 22টি বিষয়ের প্যানেলের মেয়াদ শেষ হতে আর 4 মাসও বাকি নেই। সেই সব বিষয়ের মেধা তালিকায় থাকা প্রার্থীদের প্রশ্ন, আর কতদিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু 2022 সালে ইন্টারভিউর জন্য বা রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়, নোটিফিকেশন দেওয়া হয় এবং তার ভিত্তিতে যে ইন্টারভিউ সেটাও কিন্তু নিয়ে নেওয়া হয়। কিন্তু তারপরে কিছু বিষয়ের ক্ষেত্রে ইতিমধ্যেই তার যে প্যানেল সেটা কিন্তু প্রকাশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে নিয়োগপত্র সেটাও কিন্তু কয়েক হাজার যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে তারা কিন্তু নিয়োগপত্র পেয়ে গিয়েছেন। কিন্তু তার মধ্যে 22টি বিষয়ের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে যারা নিয়োগ করেছিলেন, যারা ইন্টারভিউ দিয়েছেন, তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো নিয়োগপত্র পাননি এবং তাদের যে প্যানেল যে গঠিত হয়েছিল সেটাও কিন্তু আর 4 মাস পরে কিন্তু সেই প্যানেলের মেয়াদও শেষ হতে চলেছে। তো সেই সমস্ত যারা চাকরি প্রার্থী যারা রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে, তারা কবে তাদের নিয়োগপত্র হাতে পাবেন সেটাই কিন্তু সবচেয়ে বড় একটা কোশ্চেন চিহ্ন রয়ে গিয়েছে, প্রশ্ন চিহ্ন রয়েছে। এদিকে সিএসসি চেয়ারম্যান দীপক করের প্রতিক্রিয়া জানতে ফোন করলেও কথা বলা যায়নি। তবে কমিশনের এক আধিকারিক জানান, এখন ভোটের আদর্শ আচরণবিধির জন্য নতুন করে কাউকে নিয়োগপত্র দেওয়া যাচ্ছে না। আর মেধা তালিকায় নাম থাকলেও সবার চাকরি হবে না, কারণ কাট অফ ডেট পর্যন্ত যত শূন্যপদ কলেজ থেকে এসেছে তার জন্যই কমিশন মেধা তালিকার প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু করবে। এবং এখানে এক নজরে যদি দেখে নেওয়া যায় যে কোন সালে কত কত ভ্যাকেন্সি ছিল, যে 2012 সালে ছিল 1900 পদ, 2015 সালে 3300 এবং 2018 সালে 2300। কিন্তু 2020 সালে যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান পাবলিশ করা হয় সেখানে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সির আপডেট উল্লেখ করা ছিল না। এবং এই দিকে দেখো যে যদিও প্রার্থীদের একাংশের বক্তব্য যে ভোট ঘোষণার আগে সিএসসির তরফে তাদের বলা হয় যে কলেজে কলেজে গিয়ে শূন্যপদের রিকুইজিশন পাঠানোর জন্য দরবার করতে, ইতিহাস, ভূগোল, রসায়ন, এডুকেশন সহ নানা বিষয়ের প্রার্থীরা সে মতো কাজও করেছেন, কিন্তু লাভ হয়নি বলে অভিযোগ। কমিশনের মৌখিক প্রস্তাব মতো 5 মাস ধরে তারা সিএসসি, বিভিন্ন জেলার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর যেটা বিসিডব্লিউ অফিস, সেন্ট্রাল বিসিডব্লিউ অফিস এবং উচ্চশিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে তারা কিন্তু চাকরির জন্য ঘুরছেন। তো এই জিনিসটাই কিন্তু আমার মাথায় ঢুকছে না যে বিভিন্ন কলেজ থেকে কলেজে কলেজে যত শূন্যপদ রয়েছে সেটা যে কালেক্ট করার দায়িত্ব সেটা কিন্তু কলেজ সার্ভিস কমিশনের। তার জন্য কলেজ সার্ভিস কমিশন কেন যারা চাকরি প্রার্থী তাদেরকে কেন খোঁজ নিতে বলছেন যে কলেজে কলেজে গিয়ে যে কোন কলেজে কত কী ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে? এটা চাকরি প্রার্থীদের তো দায়িত্ব নয়, এটা তো পুরো দায়িত্ব কলেজ সার্ভিস কমিশনের। তারপরে দেখো আরও যেটা বলা হচ্ছে যে হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অধ্যক্ষ রুমা ভট্টাচার্য বলেন, আমাদের কলেজে দর্শন, ফিজিক্স এবং সাইকোলজি শিক্ষক পদ ফাঁকা। সিএসসি বলছে যে বিষয়ভিত্তিক রোস্টার করতে হবে, আর বিসিডব্লিউ দপ্তর বলছে মোট পদের ভিত্তিতে রোস্টার করতে হবে। আমরা সমস্যার সমাধান চাই। সিএসসির মেধা তালিকায় থাকা ভূগোলের এক চাকরি প্রার্থীর কথায় যে শূন্যপদ নিয়ে সরকারি বিভিন্ন দপ্তর এবং স্বশাসিত সংস্থাগুলির এই টানাপোড়েনে আমরা স্তম্ভিত। উচ্চশিক্ষায় নতুন পদ্ধতিতে বেশি শিক্ষক শিক্ষিকা প্রয়োজন, অথচ নিয়োগই থমকে রয়েছে। এবং এক্ষেত্রে আরও একটা জিনিস দেখবে যে বিভিন্ন যে কলেজগুলোতে রয়েছে, তোমরা যে কলেজে আরে পড়েছো সেই সমস্ত কলেজগুলোর ক্ষেত্রেও যে বেশিরভাগ কলেজে কিন্তু যে পরিমাণে শিক্ষক শিক্ষিকা বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা থাকা প্রয়োজন সেই পরিমাণে কিন্তু নেই। এবং কিছু কিছু কলেজ এমনও রয়েছে যে যাতে কিন্তু গেস্ট লেকচার দিয়ে কিন্তু কাজ আপাতত সেই স্টাডিটা কন্টিনিউ করা হচ্ছে, কিন্তু সেই বিষয়ে সেই সাবজেক্টে যে পর্যাপ্ত যে একেবারে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেটাই কিন্তু নেই। তো তারপরেও কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন কলেজগুলোকে এবং তার সাথে সাথে চাকরি প্রার্থীদের এবং স্টুডেন্টদেরও। এবং এখানে আরও একটা বলছে যে এডুকেশনের মেধা তালিকাভুক্ত এক প্রার্থী বলেন যে এবারই আমার শেষ সুযোগ, না পেলে কিন্তু বয়সের কারণে নিয়োগের জন্য আবেদনে তিনি কিন্তু করতে পারবেন না। আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের অধ্যক্ষ তথা নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি পূর্ণচন্দ্র মাইতি বলেন যে চাকরি প্রার্থীদের সরাসরি কলেজের কাছে বিষয়ভিত্তিক শূন্যপদের খোঁজ নিতে এবং রিকুইজিশন পাঠানোর জন্য যেতে বলছে সিএসসি। আমার 30 বছরের শিক্ষকতার জীবনে কিন্তু এমন ঘটনা বিরল। তো এইটাই কিন্তু আমি বারবার বলছি যে এই যে শূন্যপদের যে খোঁজ নেওয়া তার কিন্তু পুরো দায়িত্ব সিএসসি কলেজ সার্ভিস কমিশনের। তার জন্য যে সমস্ত চাকরি প্রার্থী তার জন্য আবেদন করছেন বা যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা কেন কলেজে কলেজে গিয়ে শূন্যপদের তালিকার জন্য বা শূন্যপদের জন্য কোন বিষয়ে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটার জন্য কেন তারা কলেজে কলেজে যাবেন? তো এইরকমই কিন্তু একটা ইন্টারনাল যে সমস্যার কারণে কিন্তু কলেজ সার্ভিস কমিশনের যে নিয়োগ সেটা কিন্তু আপাতত স্থগিত
রয়েছে, মানে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম তার হদিস নেই কবে কি অন্যান্য যে এখনও যে 22টি বিষয়ে যে চাকরি প্রার্থীরা রয়েছেন প্যানেল যাদের নাম রয়েছে তার কবে কি নিয়োগপত্র পাবেন সেটাও কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তীকালে যা যা আপডেট পাচ্ছি তোমাদের কাছে নিয়ে আসছি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই রকমের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।